শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা। পর্যায়ক্রমে সকল পত্রিকাগুলোই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমেই শুরু করব দৈনিক দেশ রূপান্তর পত্রিকা দিয়ে। এই মুহূর্তে আমার হাতে আছে দেশ রূপান্তর পত্রিকা এবং পত্রিকাটি বড় করে নির্বাচনী রোডম্যাপ আসলে কবে হবে সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসলে প্রধান যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি। স্পষ্ট নির্বাচনী রোডম্যাপে বিএনপি এমনটি চাই দাবি করেছে এবং সেটিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি যে শিরোনাম করেছে, স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত, ফিলিস্তিন সংহতিতে মিছিল ও অন্যান্য কর্মসূচি চলবে। পাশে বাংলাদেশি পোশাকে মার্কিন উচ্চ শুল্ক উচিত হয়নি এমনটি বিভিন্ন অর্থনীতিবিদদের দাবি এবং সেটিকেও গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম হিসাবেই ছাপিয়েছে এবং ডান পাশে একটি ছবিও ছাপিয়েছে। দেখা যাচ্ছে গাজায় গণহত্যার প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ, এমন একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে। ডান পাশে আরও বেশ কিছু শিরোনাম আছে। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের গুঞ্জন, সিদ্ধান্ত কাল, এবং তিস্তা নিয়ে ভারত চীনের সঙ্গে আলোচনার সুযোগ থাকবে। একটি ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা এমনটি জানিয়েছে যে আসলে তিস্তা যে একটি ইস্যু, সে ইস্যুটি নিয়ে কিন্তু ভারত এবং চীনের সঙ্গে এখনও অবাধ একটি আলোচনার সুযোগ থাকবে এমন মন্তব্য তিনি করেছেন। অর্থনীতিতে গতি বাড়ছে, জিডিপি প্রবৃদ্ধি 4.48%। মাঝামাঝি আরও আছে প্রবাসী ভোটাধিকারে পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা চিফ ইলেকশন কমিশনের, এবং পাশে আরও দেখা যাচ্ছে দুর্নীতিসহ 5 সমস্যা বিদেশি বিনিয়োগকারীদের, এবং 5টি যে সমস্যার কথা চিহ্নিত করেছে সেগুলো আমরা একটু দেখে নিতে চাই। কোরীয় বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, নাসা ও সুইডেনের মালিকানাধীন এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এবং 2500 বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে উদ্যোক্তারা, এমনটি পত্রিকাটি ছাপিয়েছে এবং নিচের দিকে আরও বেশ কিছু বিষয়কে গুরুত্ব দিয়ে আরও কিছু শিরোনাম করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। এবার হজ ফ্লাইট শুরু 29 এপ্রিল, 10,500 যাত্রী সংখ্যায়। 5 লাখ রোহিঙ্গা যাচাই বাছাই দ্রুত শেষ করবে মিয়ানমার, এবং পাশে আরও দেখা যাচ্ছে শিরোনাম ফিলিস্তিনি এক নির্যাতিত মানুষের বিষয়টিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি একটি শিরোনাম করেছে। দেখা যাচ্ছে গায়ে আগুন লাগার পর এদিক ওদিক ছুটছিলাম, মোহাম্মদ আবু তাইহে, আমার মাথায় রাসায়নিক পদার্থ চুবানো হয়, এমনই একটি বিষয়টিকেও গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, যেখানে আসলে এক ফিলিস্তিনি অধিবাসী তার আসলে মাথায় ডুবানো হয়েছিল রাসায়নিক পদার্থের ভেতরে, যেটা একটি যে দুর্বিষহ যন্ত্রণা, দুর্বিষহ কষ্ট, সেটিকে আসলে একটি সাক্ষাৎকার হিসাবে কয়েকটি পত্রিকা নিয়েছে এবং সেটিও আসলে এটিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি একটি শিরোনাম করেছে, যেটি আমরা দেখলাম। এবং শেষের দিকে যে বিষয়টি আছে আমরা দেখতে পাচ্ছি, শতাংশ হিসাবে ঘুষ নেন সাব রেজিস্ট্রার কামরুল। ফরিদপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রার কামরুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু এবং 330 টাকা নকল তুলতে 4,000 টাকা ঘুষ, এমন একটি বিষয়কে আসলে পত্রিকাটি গুরুত্ব দিয়ে শেষে যে শিরোনামটি করেছে আমরা দেখলাম। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক প্রথম আলোতে। পত্রিকাটি বড় করে যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে বিনিয়োগ কম, বড় বাধা 5টি। আইএফসির প্রতিবেদন, আইএফসি বলছে বাংলাদেশ অর্থনীতিতে যে গতি প্রত্যাশা করে
তার বিপরীতে বিদেশি বিনিয়োগের হার অপর্যাপ্ত, বাংলাদেশ ভালো করছে না। পাশাপাশি যে 5টি বাধার কথা বিনিয়োগে বলেছে সেগুলো কি সেগুলো আমরা একটু দেখে নিই। বিদ্যুৎ সমস্যার কথা বলেছে, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতির কথাও আছে, অনানুষ্ঠানিক খাতের আধিক্য এবং উচ্চ কর হার। এই 5টি বাধাকে আসলে গুরুত্ব দিয়েছে যে আসলে বাংলাদেশে বিনিয়োগ করতে গেলে কি কি বিষয় আসলে বিনিয়োগকারীরা মাথায় রাখে। তো এই 5টি বাধার কথা আসলে উঠে এসেছে। এগুলোকে আসলে সরকারের পক্ষ থেকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, বিনিয়োগ যদি বেশি বেশি দেশে আনতে হয় সেদিকে কথা বিবেচনা করে। এবং পাশে আরও আছে বিশ্বের কোন দেশ কি ব্যবস্থা নিচ্ছে, অর্থাৎ ট্রাম্পের যে পাল্টা শুল্ক কর নীতি আরোপ হয়েছে, যেটি কিন্তু আসলে আজ থেকে কার্যকর হতে যাচ্ছে বিশ্বজুড়ে। তো সেটিকে আসলে গুরুত্ব দিয়ে পত্রিকাটি যে শিরোনামটি করেছে, বিশ্বের কোন দেশ কি ব্যবস্থা নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক বাধা দূর করার পক্ষে ইলন মাস্ক, এবং চীনের মতে বাড়তি শুল্ক আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। পাশে আরও আছে বাজার অর্থনীতি ছড়ে ফেলে দিলেন ট্রাম্প, একটি সেমিনারে রেহমান সোবহান এমনটি জানিয়েছে এবং পত্রিকাটি সেটিকে গুরুত্ব দিয়ে বেশ শিরোনাম হিসেবে ছাপিয়েছে। শেষের দিকে আরও আছে মধ্যপ্রাচ্যে ব্যবসা বাড়াচ্ছে সপাপ, বড় বিনিয়োগ। সৌদি আরবের শারিও বাংলাদেশের সপাপ মিলে গঠন করেছে সিল্ক গ্রুপ। নতুন এই গ্রুপ পেল 11 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ। সৌদি আরবে 30 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছে। এসব প্রবাসী বাংলাদেশি যাতে সহজে বাংলাদেশের পণ্য পেতে পারেন সে লক্ষ্যে শাড়ির সঙ্গে সপাপকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহ প্রতিষ্ঠাতা সপাপের আসিফ জামান এমনটি জানিয়েছে। পাশাপাশি আরও আছে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচন কবে হবে জানতে চায় বিএনপি। এবং শেষের দিকে আরও আছে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 60 জন গ্রেপ্তার। অর্থাৎ ইসরায়েল বিরোধী বিক্ষোভ যেটি হয়েছে গত পরশুদিন শুরু হয়েছিল এবং যেটি কিন্তু এখনও অব্যাহত আছে, এবং এটিকে কেন্দ্র করে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় যে আসলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে, যেটা আসলে সত্যি এটা নিন্দার ঝড় উঠেছে। আমরা জাতি হিসাবে, মানুষ হিসেবে এবং মুসলিম জাতি হিসাবে আসলে আমরা মুসলিম কান্ট্রির পাশে থাকবো, এটা সত্য, কিন্তু তাদের কোনো পণ্য আসলে বয়কট করতে পারি সেটা আমাদের নীতিগত অধিকার আছে, কিন্তু সেটিকে কেন্দ্র করে তাদের পণ্য আমরা লুট করব, যেটি আসলে সত্যি দেশের জন্য একটা অবমাননাকর। যে কারণে আসলে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে এবং সংশ্লিষ্ট দপ্তরে যারা আছে সবাই আসলে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবেন বলেই সবাই আশা করে। এবং শেষে যে বিষয়টি দিয়ে পত্রিকাটি শিরোনাম শেষ করেছে, জট 4 বিসিএসের বিপাকে চাকরি প্রার্থীরা। অর্থাৎ বিসিএস পরীক্ষা যে জট চলছে সেটিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে এবং মাঝে আরও কিছু বিষয় তুলে ধরেছে, যেমন 44তম বিসিএস কবে হয়েছিল সেটি এখন কি অবস্থায় আছে। পাশাপাশি যে শেষ যে বিসিএসের কথা আমরা বলি 47তম বিসিএস, সেটি যেমন বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 2024 সালে এবং সেটির প্রিলিমিনারি পরীক্ষা 27 জুন হবে। এবং আসলে বেশ এই 4টি বিসিএস পরীক্ষা কিন্তু সেশন জট কিন্তু শুরু হয়েছে এবং এটি কবে শেষ হবে এবং শেষ হওয়ার পর সেটি আরও কিভাবে গতিশীল হবে সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে। এবং এরই মধ্য দিয়ে আসলে আমরা প্রথম আলোর সকল শিরোনাম দেখলাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে। বাংলাদেশ প্রতিদিন যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, ত্রিমুখী অবস্থানে 3 দল, কিছু ক্ষেত্রে একমত হলেও সংস্কারের গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে এখনও বিএনপি, জামাত, এনসিপির দূরত্ব আছে, এমনই একটি বিষয়কে গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে। পাশে আরও আছে বিনিয়োগে এখন অনুকূল পরিবেশ, সম্মেলনের প্রধান উপদেষ্টা এমনটি জানিয়েছে। বাংলাদেশি পণ্যে শুল্ক আরোপ করা উচিত হয়নি, পল ক্রুগম্যান এমনটি দাবি করেছে। পত্রিকাটি আরও বেশ কিছু শিরোনাম করেছে, আমরা দেখে নিতে চাই সেগুলো। আন্দোলন নয়, জনগণ চায় নির্বাচন,
নির্বাচন নিয়ে শঙ্কা দেখছে বিএনপি, অর্থাৎ দেশে জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সে বিষয়টি আসলে বেশ গুরুত্ব পেয়েছে বিভিন্ন দলের কাছে। দল থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আমরা আছি সবাই কিন্তু আসলে এটি নিয়ে ভাবছে যে অন্তর্বর্তী সরকারের কিন্তু ৮ মাস হয়ে গেছে এবং সামনে যে জাতীয় সংসদ নির্বাচন রূপরেখা দিতে হবে এবং কবে হবে সে বিষয়টিকে বিভিন্ন দলের পাশাপাশি বিশেষ করে বিএনপি এটিকে বেশি গুরুত্ব দিয়েছে যে এটার একটা স্পষ্ট গাইডলাইন বা রোডম্যাপ চাই। আরও আছে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার, পাশাপাশি একটি সাক্ষাৎকার বাংলাদেশ প্রতিদিন ছাপিয়েছে। আওয়ামী লীগের সুবিধাভোগীরা প্রধান উপদেষ্টার আশেপাশে, এমনটি একটি সাক্ষাৎকারে বিএনপি নেতা মির্জা আব্বাস দাবি করেছে। শেষের দিকে আরও আছে জিরো টলারেন্সের সরকার, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে নির্দেশনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোই প্রধান লক্ষ্য, এমন একটি শিরোনাম পত্রিকায় আছে। পাশে দেখা যাচ্ছে বিশেষ সুবিধা নিলেও সুবিধা দেয়নি যুক্তরাষ্ট্র। শেষের দিকে আরও আছে ভাঙচুর লুটপাটে গ্রেপ্তার অর্ধশতাধিক, যেটি আমরা একটু আগেই কয়েকটি পত্রিকায় দেখেছি যে আসলে দেশ জুড়ে যে বিক্ষোভ চলছে গণহত্যার প্রতিবাদে, গাজার গণহত্যার প্রতিবাদে, এবং সেটির কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায় যে লুটপাট শুরু হয়েছে সেটিকে আসলে সকল পত্রিকায় গুরুত্ব দিয়ে শিরোনাম করেছে আমরা দেখতে পাচ্ছি। এবং শেষের দিকে আরও যেটি দিয়েই শেষ করেছে, সাবেক এমপি ও এনবিআর চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে আরও বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা, চলুন দেখে নিই সেগুলোও। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। পত্রিকাটি বিশ্ব বাণিজ্য নিয়ে যে প্রধান শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, শুল্ক যুদ্ধে তছনছ বিশ্ব বাণিজ্য, মার্কিন চীন পাল্টাপাল্টি, চীনা পণ্যের ওপর আরও 50% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের, শেষ দেখে নেয়ার হুমকি চীনের, এবং মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ ইউরোপের 27 দেশের। যুক্তরাষ্ট্রে মূল্য ছাড় ও ক্রয়াদেশ স্থগিতের নির্দেশ আসছে, 20 থেকে 30% রপ্তানি হ্রাসের শঙ্কা। শুল্ক ঝড়ে পরাস্ত WTO, বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক উচিত হয়নি, পল ক্রুগম্যান। বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার চান বিশ্ব 4 নেতা, এবং WTO-তে মামলা করল চীন। পাশাপাশি আরও আছে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে বিএনপি, এবং সেখানে যে সিদ্ধান্ত হয়েছে সেটিও গুরুত্ব পেয়েছে পত্রিকায়। নির্বাচন ও সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। পাশে আরও আছে গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদল শিবিরের সমাবেশ, সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয় বললেন বিএনপি নেতা ছালাউদ্দিন। ভাঙচুর লুটপাটের ঘটনায় 4 মামলা, গ্রেপ্তার 56। শেষের দিকে আরও আছে মাদকের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কিশোর গ্যাং, চলতি বছর ইয়াবা, ফেনসিডিল ও বিদেশি মদ জব্দ ব্যাপকভাবে বেড়েছে। মাদক ব্যবসায় কিশোর গ্যাংয়ের 90.5% জড়িত, হত্যাকাণ্ডে 30.1 ও 2 বছরে কিশোর গ্যাংয়ের সংখ্যা 37% বেড়েছে। 16 বছরে মামলা 11.5 লাখ, অর্থাৎ মাদকের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কিশোর গ্যাং, এবং এই কিশোর গ্যাংয়ের যে অপতৎপরতা আসলে রাজধানী থেকে শুরু করে দেশ জুড়ে চলছে সেটিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে আমরা দেখলাম। পাশে আরও আছে রাশিয়ান সেনা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন সেনা প্রধান। শেষের দিকে আরও আছে দেখা যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন হাসিনাকে ফেরানোর বিষয়টি চূড়ান্ত হয়নি, এখন রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়, এবং তিস্তা নিয়ে ভারত ও চীন উভয়ের সঙ্গে আলোচনার সুযোগ থাকবে। পররাষ্ট্র উপদেষ্টা এক ব্রিফিংয়ে এমনটি জানিয়েছে। 120 টন
ত্রাণ নিয়ে মায়ানমার গেল নৌবাহিনীর একটি জাহাজ এবং সেটিও পত্রিকায় বেশ গুরুত্ব পেয়েছে এবং সেটিকেও ছাপিয়েছে পত্রিকা। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক জনকণ্ঠে। দেখা যাচ্ছে পত্রিকাটি যে প্রধান শিরোনামটি করেছে যে ইসরায়েলি পণ্য না রাখতে দোকানে দোকানে হুমকি, অর্থাৎ ব্যবসায়ী মহলে আতঙ্ক। ভাঙচুর লুটপাটে জড়িত ৪৯ জন গ্রেপ্তার, নিরাপত্তা জোরদার করা হয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শুল্ক সমস্যার সমাধান হবে এমনটি জানিয়েছে অর্থ উপদেষ্টা। এবং পাশে আরও আছে অন্তর্বর্তী সরকার সৃষ্ট পরিবেশ বিনিয়োগের জন্য সহায়ক। চীনা উদ্যোক্তাদের সঙ্গে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের প্রধান উপদেষ্টা এমনটি জানিয়েছে। পত্রিকাটি আরও কিছু শিরোনাম শেষের দিকে করেছে, সেগুলো আমরা এক নজরে দেখে নিতে চাই। লাল ফিতা দৌরাত্ম্য বন্ধের দাবি বিনিয়োগকারীদের। বিনিয়োগ সম্মেলন 2025, $1 বিলিয়ন বিনিয়োগে আগ্রহী এনডিপি। এবং পত্রিকাটি একটি ছবিও ছাপিয়েছে। দেখা যাচ্ছে গাইবান্ধায় বাহা বা ফুল উৎসবে সাঁওতালদের নৃত্য, এমন একটি সুন্দর ছবিও পত্রিকাটি ছাপিয়েছে, যেটা একটা আসলে গাইবান্ধার একটি স্থানীয় অঞ্চলের ফুল উৎসবে সাঁওতালদের একটি নৃত্যের ছবি পত্রিকাটি ছাপিয়েছে, যেটি দেখতেও বেশ সুন্দর দেখাচ্ছে। এবং মহাকাশে অনুসন্ধানে যুক্ত হলো বাংলাদেশ, নাসার সঙ্গে চুক্তি। শেষের দিকে যে আরও কিছু বিষয় আছে, বিশেষ করে বাড়ি ভাড়া চূড়ান্ত না হওয়ায় 10,487 জনের হজ যাত্রা নিয়ে শঙ্কা। এবং হজ ফ্লাইট শুরু হলো 29 এপ্রিল। দর্শক, যেমনটি আমরা দেখছিলাম যে আসলে এবার হজের যে ফার্স্ট ফ্লাইট সেটি কিন্তু এই এপ্রিল মাসে 29 তারিখেই শুরু হতে যাচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় 5,200 এবং বেসরকারি ব্যবস্থাপনায় 81,900, প্রায় 82,000। তো একটা ব্যাপক শ্রেণীর মানুষ কিন্তু দেশ থেকে এবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমন করতে যাচ্ছে এবং সেটির ফার্স্ট ফ্লাইট কিন্তু শুরু হচ্ছে 29 এপ্রিল এ মাসেই। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক ইত্তেফাকে। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে, যুক্তরাষ্ট্রে ক্রয়াদেশ ও পণ্যের দাম কমে যাওয়ার শঙ্কা রপ্তানিকারকদের। বাংলাদেশের পোশাকে যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি, নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান এমনটি জানিয়েছে। প্রধান উপদেষ্টা প্রাতরা সভা করবেন চীনা ও কোরিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে। বাংলাদেশে আগে বিনিয়োগে এত অনুকূল পরিবেশ ছিল না, এমনই আলোচনা সভার মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে। এবং তারই একটি সুন্দর ছবিও পত্রিকাটি ডান পাশে ছাপিয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ, পরীক্ষা আগামীকাল শুরু। শেষের দিকে আরও আছে সুপ্রিম কোর্টে জয় ট্রাম্পের পেলেন আরও অভিবাসী তাড়ানোর সুযোগ। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় 60 জন গ্রেপ্তার। বাংলা নববর্ষে নিরাপত্তা হুমকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং শেষের দিকে একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে, দেখতে পাচ্ছি ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। গতকাল ঢাকা বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে এবং তারই ছবিটি সেই ছবিটি পত্রিকাটি ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং প্রাথমিকে শিক্ষক নিয়োগ থাকছে না, নারী ও পোষ্য কোটা, অর্থাৎ এটিকে দিয়েই পত্রিকাটি আজকে শিরোনাম শেষ করেছে। দর্শক, আমরা দেখছিলাম দেশের বিভিন্ন জাতীয় পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এবং দর্শক, একটি বিষয় কিন্তু আমরা দেখেছি আজকের বিভিন্ন পত্রিকাতে দেশের চলমান এবং বৈশ্বিক কিছু তথ্য কিন্তু পত্রিকাগুলো শিরোনাম হিসাবে বেশ প্রাধান্য পেয়েছে। যেমন আমরা যদি বলি তাহলে বিশ্বজুড়ে যে আসলে গাজা গণহত্যা চলছে সেটিকে ব্যাপকভাবে সকল পত্রিকায় গুরুত্ব দিয়ে ছাপিয়েছে এবং যে পশ্চিমা বিশ্বের বিশেষ করে
আমেরিকা যে পণ্যের উপর যে শুল্ক নীতি আরোপ করেছে, যেটি আজ থেকে কার্যকর হবে, সেটিকেও পত্রিকাগুলো বেশ গুরুত্ব দিয়েছে। দর্শক, আমরা আজকের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।